শিখতে হবে, খালি পাত্রে নিয়ে বসতে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি বলছে যে আমাকে বিদ্যাসাগর শিক্ষিত মূর্খ ভরা, মাস্টার্স কমপ্লিট করা, এমবিএ করা, কিন্তু কিছুই শিখতেছে না। সেগুলো আমি সব জানি, আমিও কেটে নিব। শেখার কোনো শেষ আছে? জানার কোনো শেষ আছে? আহম্মক থেকে শেখার আছে, একজন সবজি বিক্রেতা থেকে শেখার আছে, ভ্যান চালক থেকে শেখার আছে। আমাদেরকে শিখতে হবে। আমরা যে বিজনেসটা এসেছি, এই বিজনেসটা আমাদেরকে শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি লক্ষ্যে না পৌঁছাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কাজের ক্ষেত্রে আমি যে কোনো সমস্যায় আমি বদ্ধ পরিকে আমি সিরিয়াস থাকবো, সবকিছু ওভারকাম করে আমি লক্ষ্যে পৌঁছাবই। এটাই অন্য সকল কাজ করে যদি সময় পাই তখন টিএনসি করি। 3 মাস পরে যে গল্প করে, খবরদার বউ তুমি যাই না ও জায়গায়, ও আমি 3 মাস দেখেছি কিছু হয়নি, বলে এরকম? বলে স্যার। কেন? সে কি কাজ করছে? জয়েন করা এক জিনিস আর কাজ করা আর এক জিনিস। গাড়িতে টিকিট কাটলাম কিন্তু গাড়িতে উঠলাম না, আমি কি ঢাকায় যেতে পারবো? তাহলে টিকিট কাটা এক জিনিস, আর বাস্তবে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে গাড়িতে উঠে আপনার সিটে বসার। জয়েন করেছেন মানে আপনি নাম লিখিয়েছেন। এখন বিজনেসটা করা লাগবে না? লাগবে। তাহলে আমাদের কাজের ক্ষেত্রে অ্যাগ্রেসিভ থাকতে হবে। দেখেন, বর্তমান পৃথিবী ডিজিটাল পৃথিবী, জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্য উন্নতিতে এগিয়ে যাচ্ছে। আপনাকে তাল মিলাতে হবে, আপনাকে সফলতার ক্ষেত্রে আপনাকে অ্যাগ্রেসিভ থাকতে হবে। ঠিকঠাক করবে, তারপর খেলাধুলা বন্ধ করবে। ইয়েস অর নো? তাহলে একজন ভালো বিজনেসম্যান, ভালো নেটওয়ার্কার, ভালো ডিস্ট্রিবিউটরের গুণাবলী হচ্ছে আগে তো আমার পেশাদারিত্ব ঠিক রাখা। ইয়েস অর নো? 4 নম্বর, লার্নিং অ্যাটিটিউড। শিখতে হবে, মনোভাব থাকবে সবসময় কিছু না কিছু শিখবো। পৃথিবীতে সফল মানুষদের নিয়ে গবেষণা হয়েছে, 100 জন সফল মানুষকে নিয়ে। কয়শো? 100। দীর্ঘ গবেষণা, 100 জন সফল মানুষ। কেন ওনারা সফল? কেন হয় এরা সফল? কেন? গবেষণা করে দেখা গিয়েছে তাদের প্রত্যেকের ভিতরে 7টা বৈশিষ্ট্য আছে। কয়টা? 7টা। তার ভিতরে একটি হচ্ছে তারা প্রতিদিন কিছু না কিছু শেখে, তারা স্টাডি করে, জ্ঞান অর্জন করে। আমরা কি শিখতে চাই? আমি অসংখ্য মেধাবীকে পরাজিত হতে দেখেছি, কিন্তু কোন পরিশ্রমী ব্যক্তিকে আমি পরাজিত হতে দেখি না। পরিশ্রম কখনো বিফলে যায় না, ধার কখনো বেঈমানি করে না। ইয়েস অর নো? তাহলে আমরা কি শিখবো? শিখবো। তাহলে আজকে ট্রেনিং এ আমরা এসেছি শেখার জন্য। এখানে কি স্বেচ্ছায় সবাই এসেছি? না, স্বেচ্ছায় সবাই আছে। অনেককে বুঝিয়ে বুঝিয়ে পেড়াপেড়ি করে লিডাররা আনছে। ইয়েস অর নো? তার মানে আপনার সফলতা এরকম পেড়াপেড়ি করে আনা লাগবে। শেখার প্রতি একটা মনোভাব থাকবে, দৃষ্টিভঙ্গি থাকবে, অ্যাটিটিউড থাকবে। প্রতিদিন আমি শিখবো, আমি বই পড়বো, ভিডিও দেখবো, ভালো ভালো জ্ঞানী ভিডিওগুলো দেখবো, ট্রেনিং করবো, এগুলো থেকে আমি শিখবো। পারবো ইনশাআল্লাহ? 5 নাম্বার, শিল্প উদ্যোক্তা। আপনাকে উদ্যোক্তা হতে হবে, দায়িত্ব নিতে হবে। বিজনেস কার? আমার। সবাই কিন্তু কথা বলতে পারলাম না। বিজনেস কার? আমার। জীবন কার? আমার। এই জীবনে ব্যর্থ হলে কষ্টে থাকবে কে? আমি। এই জীবনে সফল হলে ভালো থাকবে কে? আমি। নিজের জীবন ভালো রাখার দায়িত্ব কার? আমার। তাহলে বিজনেস কার? আমার। এই বিজনেস কে করবে? আমি। আপনি টিএনসি তে জয়েন করেছেন মানে আপনি ডক্টর লি জিনিয়ানের একজন বিজনেস পার্টনার, আপনি কর্মচারী না। ইন্টারন্যাশনাল বোনাস পান না? আমরা পাই না? আপনি আসেন, আপনি ইন্টারন্যাশনাল বোনাস পাবেন, সারা ওয়ার্ল্ডের বিজনেসে প্রফিট আপনি পাবেন, মালিক পক্ষ হিসেবে সম্মান পাবেন। তাহলে বিজনেস আমার, এই বিজনেস করবে কে? আমি। দায়িত্ব নেবে কে? আমি। একজন চাওয়ালা, ভোরের পাখি আর ডায়াবেটিস রোগীরা যখন বের হয়, ওটা তার পেশা, সে পেশাদারিত্বের সহিত ভ্যান নিয়ে বেরিয়ে গেছে। একজন দিনমজুর বেরিয়ে গেছে, একজন চাকরিজীবী
বেরিয়ে গেছে। ইয়েস অর নো? টিএনসি আপনার পেশা, আপনি ডক্টর লি জুনিয়র একজন বিজনেস পার্টনার। আপনাকে দায়িত্ব নিয়ে নিজ দায়িত্বে আপনার কাজে বের হতে হবে, নিজ দায়িত্বে অফিসে যেতে হবে, নিজ দায়িত্বে ফলো আপে যেতে হবে, নিজ দায়িত্বে আমাকে কাজে বের হতে হবে। কে কে করতে পারবো এটা? কি বোঝাচ্ছে এটা দিয়ে? আপনি যত বেশি সময় দিবেন তত বেশি আশা করতে পারবেন। সময় দেব না, শ্রম দেব না, মেধা দেব না, কাজ করব না, মাস শেষে বলবেন বোনাস কই? আরে এই টিএনসি করে বাংলাদেশে অসংখ্য ব্যক্তি কোটি কোটি টাকা ইনকাম করেছে, কোটিপতি হয়েছে। অসংখ্য ব্যক্তি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতেছে, হাজার হাজার মানুষ। অসংখ্য মানুষ বলেন আমার বাজার খরচ হয় না। আপনি যেটুকু করেছেন সেটুকুই পেয়েছেন। ইয়েস অর নো? আপনি এখন যা আছেন এটা আপনার কর্মফল। বুঝতে বললাম? তাহলে বিজনেস কার্ড 3 বছর আপনার জীবনে চলে এনাফ। 10 বছর ধরে করার দরকার নেই, 3টা বছরই যথেষ্ট। যদি নিজ দায়িত্বে নিজে উদ্যোক্তা হয়ে কাজ করতে পারেন, সময়কে কাজে লাগান। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ কি? সময়। ডোন্ট ওয়েস্ট ইওর টাইম। পৃথিবীর সবচেয়ে মূল্যবান এটি। সফল মানুষ সফল হয়েছে সময় কাজে লাগানোর মাধ্যমে, ব্যর্থ মানুষ ব্যর্থ হয়েছে সময় নষ্ট করার মাধ্যমে। আমরা সময় নষ্ট করব না কাজে লাগাবো? কাজে লাগাবো। তাহলে আমরা কি বিজনেসের দায়িত্ব নিব? আমরা কি উদ্যোক্তা হব? 6 নাম্বার ডিটারমিনেশন। থাকবো না কো বদ্ধ করে, কেমন করে ঘুরছে মানুষ, কবি শেষ না দেখে ছাড়বো না। সংকল্প ধরেছি শেষ না দেখে আমি যাবো না। টিএনসি 0, টিএনসি আছে, টিএনসি থাকবে ইনশাআল্লাহ, যাবে না কখনো। আপনি থাকেন, লেগে থাকেন, শেষ না দেখে ছাড়বো না, এই প্রতিজ্ঞা করেন জীবন। এক টিএনসি জীবনের জন্য যথেষ্ট ব্যর্থ মানুষ, অল্পতে হাল ছেড়ে। আজকে এই পর্যন্ত আসার পিছনে কি আমাদের সংগ্রাম করা লাগেনি? আমরা সমস্যায় পড়িনি? বিপদাবাদ মোকাবেলা করা লাগেনি? আমরা কখনো টিয়াস বাদে ন্যূনতম কোনো চিন্তা মাথায় আনিনি। 1 টিয়াস, এক টিয়াস আপনার জীবনে যা কিছু দিতে পারবে আর 10টা পেশায় সেটা সম্ভব না। বিশ্বাস করতে হবে। টিয়াস ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। কি চান? এখানে আপনি সুস্থতা চান, সম্পদশালী হতে চান, এখানেই আছে। দেশ বিদেশ ভ্রমণ করতে চান, এখানেই আছে। গাড়ি বাড়ি করতে চান, এখানে আছে। সম্মান চান, এখানেই আছে। এক জায়গায় সবই আছে। কেন আপনি অন্য জায়গায় চলে? সফলতা হতে হবে, অ্যাগ্রেসিভ থাকতে হবে, সিরিয়াস থাকতে হবে পেশাদারিত্বের ক্ষেত্রে। চতুর্থকরণ শেখার প্রতি আগ্রহ থাকতে হবে। 5 নম্বর দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। 6 নম্বর শিল্প উদ্যোক্তা, দায়িত্ব নিতে হবে, উদ্যোক্তা হতে হবে, নিজের বিজনেস নিজে করতে হবে। 6 নম্বর ডিটারমিনেশন, দৃঢ় সংকল্প। শুরু করতে ছাড়বই না, যে যাই বলুক আমি শেষ পথে ছাড়ব। বীর পুরুষের মতো এগিয়ে যেতে হবে সামনে, কোন অপশন নাই। অপশন আছে কোন? যারা অপশন রাখছে তারা সফল হয় না। এক যুদ্ধে সেনাপতির নেতৃত্বে তার সেনাবাহিনী নিয়ে তিনি একটা অঞ্চল জয় করার জন্য গেছেন। এখন বিশাল নদী, বিশাল এক সমুদ্র, অনেকগুলো নৌকা তার সেনাবাহিনী নিয়ে সমুদ্র পার হলেন। পার হওয়ার পরে সেনাপতি নির্দেশ দিলেন নৌকাগুলো সব ধ্বংস করে দাও। একে একে প্রত্যেকটি নৌকা ধ্বংস করে দেওয়া হলো। তখন অনেকেই বলল, সেনাপতিকে বলল যে আপনি যে সকল নৌযানগুলো ধ্বংস করলেন, আমরা কিভাবে ফিরে যাব? যদি আমরা যুদ্ধে পরাজিত হয় আমাদের কি হবে? আপনি যে নৌযানগুলো সবই ধ্বংস করে দিলেন, আমরা কিভাবে ফিরে যাব? যদি পরাজিত হয় আমাদের কি হবে? সব তো মেরে ফেলবে। উনি বললেন, বিজয়ী হওয়ার জন্য, সফল হওয়ার জন্য পিছনে কোনো অপশন রাখতে নাই। আমরা মহাসমুদ্র পার হয়ে এসেছি, যুদ্ধ করে হয় বিজয়ী হব, নয় হারাবো, হয় মৃত্যুবরণ করব,
না হয় সবাই আমরা এখানে বিজয়ী হব। বাঁচলে মরলে শহীদ, বাঁচলে গাজী, দুটোর একটা। যুদ্ধ যখন শুরু হলো, প্রত্যেকটা সৈনিকের ভিতরে একটা চিন্তা, আমার ফিরে যাওয়ার কোনো পথ নাই, এখানে আমাকে হয় বিজয়ী হতে হবে, না হয় মৃত্যু। অল্প সেনাবাহিনী নিয়ে বিশাল বড় বাহিনীর বিরুদ্ধে তারা জয়লাভ করে সেখানে তারা কায়েম করলেন তাদের পথ একটাই। এই টিএনসি থেকে জীবনে যেহেতু সবকিছু করা সম্ভব, আমি শুরু করেছি এই টিএনসির মাধ্যমে সবকিছু করেই ছাড়বো ইনশাআল্লাহ। যারা টিএনসি করেন